গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা হিমালয় পর্বতমালার পুরো কোথা থেকে বিস্তৃত, কিভাবে বিভক্ত, তার রেঞ্জগুলো কোথায় কি রয়েছে সম্পূর্ণ দেখে নিয়েছি। একটু ছোট্ট রিভিশন করে নিয়ে আমরা পূর্বাঞ্চলে দেখে যাবো, যেটা আমাদের পূর্বাঞ্চলটা পুরো বাকি রয়েছে। আচ্ছা, পূর্বাঞ্চল থেকে কি ধরনের কোশ্চেন আছে? পূর্বাঞ্চলের কোন শ্রেণীটা বা কোন রেঞ্জটা কোন রাজ্যে অবস্থিত, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এইটুকুর মধ্যে আমাদের কোশ্চেন আছে। এছাড়া আমরা কিছু রেঞ্জ এক্সট্রা নিয়ে নিয়েছি, যেগুলো আমরা অলরেডি পড়েছি। ঠিক আছে, আচ্ছা একটু রিভিশন করে নিই কোথায় পড়েছিলাম আমরা। আচ্ছা, কোথা থেকে কোথায় বিস্তৃত আমাদের হিমালয় পর্বতশ্রেণী, তার উৎপত্তি স্থল সবকিছু আমরা অলরেডি পড়ে নিয়েছি আগের ক্লাস। ঠিক আছে। আচ্ছা, পামির, এটা এটা কি নাম? পৃথিবীর ছাদ বলি আমরা এটাকে, পামির নট। পামির নট বা পামির মালভূমি। ঠিক আছে, এই পামির মালভূমি থেকে পুরো উত্তরের এখান থেকে বিস্তৃত হয়ে একবারে এইখানে রয়েছে কি নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বত থেকে নামচা বড় অবধি বিস্তৃত আমাদের হিমালয় পর্বতমালা, প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত। ঠিক আছে। আচ্ছা, তার ঠিক এই সাইডে রয়েছে, এখানে যে রেঞ্জটা দেখতে পাচ্ছি সেই রেঞ্জটার নাম হচ্ছে আমাদের হিন্দুকুশ রেঞ্জ। কি নাম? হিন্দুকুশ রেঞ্জ। ঠিক আছে। আচ্ছা, এই হিন্দুকুশ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ একটু জেনে নেব, যেটা হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ, যার নাম কি মাউন্ট তিরিচিমির। তিরিচিমির। ঠিক আছে, এগুলো যদিও স্ট্যাটিক ডেটার মধ্যে আমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইখানে রয়েছে চীনে যেটা আমরা দেখতে পাচ্ছি কুনলুন রেঞ্জ। কুনলুন রেঞ্জ। আচ্ছা, উল মানে উল রয়েছে না, উলকে যদি আমরা মাথাটা বেঁধে খুলে দিই সাইডে, ঠিক ওইভাবে প্রত্যেকটা রেঞ্জ কিনে দেবো। পামির নোটটা উলের মতো, মাথাটার মতো কাজ করছে, সাইডে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে হিমালয়টাও রয়েছে। ঠিক আছে, এইটা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা ট্রান্স বা এই তিনটা একসাথে কি হিমালয়, ট্রান্স বা টেথিস হিমালয়। ট্রান্স হিমালয়। ঠিক আছে, ট্রান্স বা টেথিস হিমালয় তিনটা। তার এইখানে রয়েছে গ্রেটার হিমালয়। ঠিক আছে, তার নিচে মিডিল বা মধ্য হিমালয়, তার নিচে লেজার বা শিবালিক হিমালয়, অলরেডি পড়ানো হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছি, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছি এটা কি নাম? কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ। তার ঠিক নিচে রয়েছে লাদাখ রেঞ্জ, ঠিক নিচে রয়েছে জাসকার রেঞ্জ। যা কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু, মাউন্ট কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন, সরি, গডউইন অস্টিন। আচ্ছা, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন। আচ্ছা, লাদাখের সর্বোচ্চ শৃঙ্গগুলো সব কিন্তু এই সর্বোচ্চ শৃঙ্গগুলো আসার চান্স বেশি, এগুলোই আসে এমসিকিউ আকারে যদি আমরা, কিন্তু এমসিকিউ শুধু পড়ে কাজ হবে না, একটু আমাদের লোকেশন ম্যাপ একটু ডিটেলস করবো, খুব একটাও ডিটেলস প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। লাদাখের হচ্ছে মাউন্ট রাকাপোসি। কি নাম বললাম? মাউন্ট রাকাপোসি। ঠিক আছে। জাসকারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে কামেট। কিছু জায়গায় লিও পারগেল থাকে বা রিওপুরগিল, যেটা আবার হিমাচলের সর্বোচ্চ শৃঙ্গ রিওপুরগিল। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছি আমরা কি রেঞ্জ? এটা হচ্ছে কৈলাস রেঞ্জ। ঠিক আছে, কৈলাস রেঞ্জ। এই কৈলাস রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কৈলাস। ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে আমাদের এই যে পীরপাঞ্জাল রেঞ্জ, আবার এটি হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জ। অনেকগুলো ভ্যালি অবস্থিত। ঠিক আছে, যেমন এইখানে কাশ্মীর ভ্যালি রয়েছে, এখানে পীরপাঞ্জাল, নাগটিব্বা, এটি ধৌলাধর। ঠিক আছে, এগুলোর অনেকগুলো ভ্যালি বা পাস রয়েছে। একদিন একটা পাসের ক্লাস করে দেবো আলাদা। ঠিক আছে, পীরপাঞ্জাল রেঞ্জ, উপত্যকা, ধৌলাধর রেঞ্জ। ঠিক আছে, এবারে চলে যাবো আমরা পূর্বাঞ্চলটা, যেটা মেন আমাদের আজকে পড়ার বিষয়, সেটা হচ্ছে পূর্বাঞ্চল। আচ্ছা, পূর্বাঞ্চলে যদি আমরা চলে যাই, এই আসামের উপরে স্টেটগুলো ডিভিশন করে দিয়েছি। ঠিক আছে, অরুণাচল প্রদেশে দেখো ছোট ছোট অনেকগুলো রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু রেঞ্জ ইম্পর্টেন্ট আমাদের। আচ্ছা, নেক্সট, এখানে অরুণাচল প্রদেশ রয়েছে এতটা, নাগাল্যান্ড, তার নিচে মণিপুর, তার নিচে মিজোরাম, মিজোরামের ঠিক উপরে ত্রিপুরা, তার উপরে মেঘালয়। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করব অরুণাচল থেকে। এই অরুণাচলের এইখানে এইটার নাম রয়েছে, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তার নাম ডাফলা। কি নাম? ডাফলা। তার উপরে রয়েছে মিরি। মিরি, আভর, আভর। ঠিক আছে, এটা রয়েছে মিসমি। মিসমি। ঠিক আছে, ডাফলা, মিরি, আভর, মিসমি।
কোশ্চেন আসবে ডাফলা রেঞ্জ কোথায় অবস্থিত বা ডাফলা কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশ। মিরি কোথায়, আবর কোথায়, ঠিক আছে। আচ্ছা, এই মিসমির কিন্তু সর্বোচ্চ শৃঙ্গের নামটা আমাকে মনে রাখতে হবে। মিসমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুং। মিসমির সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুং, ঠিক আছে। আচ্ছা, ডাফলার। আচ্ছা, এইবার চলে যাবো আসামে। আসামে আমরা এখানে দেখতে পাবো মিরি, মিকির, সরি মিকির, ঠিক আছে। আর এইখানে রয়েছে একটা রেঞ্জ যার নাম বড়াইল রেঞ্জ বা বড়াইল রেঞ্জ। র থাকে কিছু জায়গায়, আবার কিছু জায়গায়, ঠিক আছে, র থাকে। বড়াইল, এইটা এইটা এটা হচ্ছে বড়াইল রেঞ্জ, ঠিক আছে। অরুণাচল প্রদেশে পেলাম, আসাম হয়ে গেল। আচ্ছা, এইখানে যে একটা রেঞ্জ দেখতে পাচ্ছি, অরুণাচল থেকে শুরু করে একদম মণিপুর অব্দি রয়েছে, ঠিক আছে। একদম মণিপুর অব্দি রেঞ্জটা বিস্তৃত রয়েছে, ঠিক আছে, একদম বর্ডার এলাকা অব্দি। আচ্ছা, এইটাকে বলা হয় পাটকই বুং। কি নাম? পাটকই বুং, ঠিক আছে। এই পাটকই বুমের সর্বোচ্চ শৃঙ্গ আবার এই নাগাল্যান্ড, সরি মণিপুর অব্দি বললাম, নাগাল্যান্ড অব্দি, মণিপুর নয়, ঠিক আছে। এই নাগাল্যান্ড অব্দি অবস্থিত, মানে বিস্তৃত হচ্ছে পাটকই বুম। এই পাটকই বুমের যে অংশ এখানে নাগাল্যান্ড দিয়ে আছে, এইখার নাম নাগা পাহাড়। কি নাম? নাগা পাহাড়, নাগা পাহাড়। এই নাগা পাহাড় ও পাটকই বুম দুটোরই কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখতে হবে কি? মাউন্ট সরামতি। সরামতি, মাউন্ট সরামতি হচ্ছে এই দুটোরই সর্বোচ্চ শৃঙ্গ। এই নাগা পাহাড় প্লাস পাটকই বুম দুটোরই সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? সরামতি, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো আমরা। এইখানে একটা লম্বা রেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা নাগাল্যান্ড মণিপুরের একদম এইখানে আছে। কোন দেশ? এখানে আছে মায়ানমার। এখানে কোন কান্ট্রি আছে? এখানে একটা আলাদা কান্ট্রি রয়েছে যার নাম কি? মায়ানমার। মায়ানমার, এই মায়ানমার যে, আর এই নাগাল্যান্ড মণিপুর অর্থাৎ আমাদের ইন্ডিয়ার, মায়ানমার আর ইন্ডিয়ার মাঝে যে রেঞ্জটা রয়েছে, বিস্তৃত যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি নাম? এই রেঞ্জটা নাম ইয়াকোহামা রেঞ্জ, আরাকান ইয়োমা বা ইয়াকোহামা, ঠিক আছে। নামটা ঠিক, আরাকান, আরাকান ইয়োমা, ঠিক আছে, আরাকান ইয়োমা রেঞ্জ। আচ্ছা, নাগাল্যান্ড নাগা পাহাড় পেলাম, ঠিক আছে। মণিপুরের এখানে পেলাম, মণিপুরে হচ্ছে কি হিল? মণিপুর হিল, মণিপুর হিল, মণিপুরে এইখানে লিখে আমি মণিপুর হিল, মণিপুর, ঠিক আছে। আচ্ছা, তার ওইখানে রয়েছে কোহিমা পাহাড়, ঠিক আছে। এখানে কোহিমা পাহাড়, এই কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? কোহিমা পাহাড়ের সর্বোচ্চ, এখানে মণিপুর হিল থেকে আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। মাউন্ট জাপফো, মাউন্ট জাপফো, মাউন্ট জাপফো, ঠিক আছে। এই মণিপুর হিলসে মনে রাখবো আমরা, মণিপুর হিলস বা এই কোহিমার ওইখানে রয়েছে যেটা, যার হচ্ছে মাউন্ট জাপফো। তার ঠিক নিচে রয়েছে মিজোরাম, ঠিক আছে। মিজোরাম আবার রয়েছে মিজো লুসাই হিলস, লুসাই ও নরজোয়ার জোন, ঠিক আছে। মিজো হচ্ছে লুসাই, আচ্ছা, মিজো, মিজো পাহাড়, ঠিক আছে। আচ্ছা, আরেকটি হচ্ছে লুসাই পাহাড়, লুসাই পাহাড়, যার ওখানে রয়েছে নজোয়ার জো, ঠিক আছে। লুসাই পাহাড় রয়েছে নজোয়ার জো, ঠিক আছে। একটু মনে রাখতে হবে, কষ্ট করে নামগুলো, কিছু করার নেই, ঠিক আছে। এই মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, অর্থাৎ মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেন। এটার আবার আরেকটা নাম আছে পাংকুইপু পিক, ঠিক আছে, পাংকুই পিক। এই ব্লু মাউন্টেনের আবার লোকাল নাম পাংকুই পিক। আচ্ছা, ত্রিপুরাতে রয়েছে কি? কি হিল? জামকুই পাহাড়, ত্রিপুরা হিলসের জামকুই পাহাড়, জামকুই পাহাড়। এই জামকুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? বেতালিং ছিপ, বেতালিং ছিপ,
প্রত্যেকটা কিন্তু দেখো ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু রেঞ্জের সর্বোচ্চ সিংহ ইম্পর্টেন্ট, ঠিক আছে। একবার আমি রিভিশন করাবো। মেঘালয় হচ্ছে কি, এখানে পরপর গারো, খাসি, জয়ন্তিয়া, গারো, তার নিচে খাসি, তার নিচে জয়ন্তিয়া, জয়ন্তিয়া, গারো, খাসি, জয়ন্তিয়া। গারো সর্বোচ্চ সিংহের নাম কি? নকরেক। খাসির শিলং, যেটি আবার মেঘালয় মালভূমির সর্বোচ্চ সিংহ। জয়ন্তিয়ার মারংসি, ঠিক আছে। এইখানে রয়েছে যেমন রাজমহল, এই রাজমহল পাহাড়ের ঠিক কাছে ছোটনাগপুর, ওইখানে তার ছোটনাগপুর থেকে এই যে গ্যাপটা, যেটা গারো রাজমহল গ্যাপ নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা, যত মালভূমি অঞ্চল পড়াবো তখনও কিছুটা পড়াবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইটা দেখো বাংলাদেশে সর্বোচ্চ সিংহ যেটা আমরা পড়ি, ঠিক আছে, কেওক্রাডং, স্ট্যাটিক হিসাবে ইম্পর্টেন্ট, কেওক্রাডং, ঠিক আছে, কেওক্রাডং। আবার সিকিমের এখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, সিকিম হিমালয়ের অন্তর্গত কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। একটু পরিষ্কার করে রিভিশন করবে সবাই। ভুটান হিমালয়, এটি হচ্ছে ভুটান হিমালয়ের যে অংশটি, যার সর্বোচ্চ শৃঙ্গ আবার চমোলহরি, চমোলহরি, ঠিক আছে। কি পেলাম, আরেকবার পূর্বাঞ্চলটা পড়াচ্ছি। অরুণাচল প্রদেশে কি রয়েছে? ডাফলা, মিরি, আভর, মিসমি, ঠিক আছে। এই চারটা নিয়ে অরুণাচল প্রদেশে তৈরি, ঠিক আছে। আচ্ছা, মিসমির সর্বোচ্চ সিংহের নাম দাফাবুম। তার এই মিসমির এই অরুণাচল প্রদেশের আবার একটা রেঞ্জ শুরু হয়েছে, পাটকই বুম, ঠিক আছে, পাটকই বুম রেঞ্জ। আর তার কাছেই নাগা পাহাড়, এই দুটোরই কিন্তু সর্বোচ্চ সিংহ মাউন্ট সোরামতি। তার নিচে চলে এলাম আমরা মণিপুর হিলস, ঠিক আছে। মণিপুরে হিলস রয়েছে মাউন্ট জাভো, মণিপুর হিলসে কোহিমা পাহাড়ের, ঠিক আছে, রয়েছে। আচ্ছা, কোহিমা পাহাড় এইখানে রয়েছে, সরি, ঠিক আছে, নাগার কাছে কোহিমা পাহাড় রয়েছে। আচ্ছা, মণিপুরের হচ্ছে মাউন্ট জাভো। আচ্ছা, তার নিচে চলে যাবো ব্লু মাউন্টেন, মিজোরাম, ঠিক আছে। মিজোরামের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ব্লু মাউন্টেন বা ফাংকুইপু পিক, ঠিক আছে। আচ্ছা, মিজো পাহাড়, লুসাই হিল, যার নওজোয়ার রয়েছে। আচ্ছা, ত্রিপুরাতে রয়েছে জাম্পুই পাহাড়, যার সর্বোচ্চ সিংহের নাম বেতালিং চিপ। আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের মেঘালয় উপরে, ঠিক আছে। মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া। গারো সর্বোচ্চ সিংহের নাম নকরেক, খাসি সর্বোচ্চ সিংহের নাম শিলং, জয়ন্তিয়া সর্বোচ্চ সিংহের নাম মারংসি, ঠিক আছে। এটা বারবার রেঞ্জগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, বাকি যা দেখলাম আমরা দুটো ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে জানাবে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবে সবাই।